মালদার নবাবগঞ্জ এলাকার এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার একটি বড় চেহারার গোখরো। অপর গোখরোটি বাড়ির দোতলা সিঁড়ির ঘরের দেয়ালের ফাটা অংশে ঢুকে যাওয়ায় সেটিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। তাই দুশ্চিন্তা মাথায় নিয়ে চলাফেরা করতে হবে তাদের বলে জানালেন ওই পরিবারের সদস্যরা। এই গোখরোটি উদ্ধারের ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যের পর। আর এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য লক্ষ্য করা যায় সংশ্লিষ্ট এলাকায়। ওই মুদি ব্যবসায়ীর নাম শঙ্কর সাহা। এদিকে ওই মুদি ব্যবসায়ীর বাড়িতে শুরু হয়েছে বাড়িঘর ঠিক করার কাজ। ফলে প্রতিদিন রাজমিস্ত্রি ও তার লোকজন এসে বাড়িটি সংস্কারের কাজ করে চলেছেন। কেননা এই বাড়িটি তিনি কিনেছেন, তাই এই বাড়ির ভাঙা অংশগুলো রিপেয়ার করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জানা গেছে শঙ্করবাবু প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে বিভিন্ন দিক খুঁটিয়ে দেখতে থাকেন। আবার বাড়ির গেটেও তালা দেওয়া থাকে। তাছাড়া চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখার অভ্যেসও আছে তার। ফলে মঙ্গলবার রাতে খাওয়ার পর্ব মিটতেই শঙ্করবাবু বাড়ির ছাদে যান। সেখানে যেতেই তার নজরে পড়ে একটি গোখরো সাপ ছাদের একদিকে ঘুরে বেড়াচ্ছে। ফলে ছাদের ঘর কোনো রকমে আটকে নিচে এসে বাড়ির সবাইকে কথা বলেন। এতে বাড়ির সদস্যরা সকলেই আতঙ্কিত হয়ে ওঠেন। এমন অবস্থায় সাপ উদ্ধারকারী তথা পরিবেশপ্রেমী নিতাই হালদারের কাছে তার বাড়িতে সাপের উপস্থিতির সংবাদ পাঠান তিনি। আর শঙ্করবাবুর বাড়িতে গোখরো সাপের উপস্থিতির খবর পেলে চটজলদি চলে আসেন নিতাই হালদার। এরপর অভিজ্ঞতার সাহায্যে তিনি ওই গোখরোটিকে উদ্ধার করতে সমর্থ হন। তবে মুদি ব্যবসায়ী শঙ্কর সাহা জানান, এদিন তো ওখানে দুটো সাপ ছিল, একটিকে ধরা গেলেও আরেকটিকে ধরা সম্ভবপর হয়নি। এদিকে এই সাপ উদ্ধারকে কেন্দ্র করে এ পর্যন্ত মোট 3টে সাপ উদ্ধার করেন নিতাই হালদার ওই বাড়ি থেকে। এবার হোলির দিনও সাপ দেখা যাওয়ায় খবর যায় তার কাছে। আর সেটি ধরা পড়লেও অন্যটি কোথায় যেন পালিয়ে গিয়েছে, ওটিকে আর ধরা সম্ভবপর হয়নি। আবার এদিনও একটি ধরা পড়লেও আরেকটি আড়ালে থেকে যাওয়ায় ভীষণই উদ্বিগ্ন হয়ে উঠেছেন ওই সাহা পরিবারের সদস্যরা। কেননা তারাও বুঝে উঠতে পারছেন না তার বাড়িতে এক এক করে সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কেন। তবে সাপ উদ্ধারকারী তথা পরিবেশপ্রেমী নিতাই হালদার ওই এলাকায় সাপের উপস্থিতি সম্পর্কে বলেন, এখন তো গরম পড়ছে, ফলে সাপেরা তাদের চুপচাপ থাকা আস্তানা থেকে বেরিয়ে পড়ছে। আর খাবারের সন্ধানে এবং প্রজননের কারণে এই সময়টায় সাপেদের দেখা মিলতে পারে। সেজন্য সকলে এই সময়ে সাবধানে চলাফেরা করবেন। তাছাড়া এই বসতি এলাকার পাশ দিয়েই বয়ে চলেছে মহানন্দা নদী। সেজন্য সাপেদের আদর্শ বাসস্থান হিসেবে মনে করা যেতে পারে এই জায়গাকে। ফলে ওখান থেকেও সাপেরা বাড়িঘরের কাছেও এসে থাকছে। এদিকে শঙ্করবাবুর বাড়ির ভেতর থেকে একটা সাপ উদ্ধার করা গেলেও আরেকটি সিঁড়িঘরের ফাটা দেয়ালের ভেতর ঢুকে পড়ায় সেটিকে উদ্ধার করা সম্ভবপর হয়নি। তবুও সর্বপ্রেমী ও পরিবেশপ্রেমী নিতাই হালদার বারবার বলছেন, এই সময়টায় সাপেদের বের হওয়ার কথা মাথায় রেখে সকলেই চলাফেরা করবেন। উদ্ধার হওয়া গোখরোটি লম্বায় 5 ফুট হবে আর কমপক্ষে তার বয়স 8 বছরের বেশি হবে। এই সাপটিকে তিনি উপযুক্ত স্থানেই ছেড়ে দেবেন বলে জানিয়েছেন নিতাইবাবু। আগে একটা ধরা পড়েছিল, তারপরে হোলি দিনে বাড়িয়েছিল আবার। আচ্ছা, হ্যাঁ, তারপরে দিনকে ধরা পড়েনি, কোন দিকে ঢুকে গেছিল। আবার আজকে দেখলাম, যাচ্ছিলাম আংনার দিকে, পিছন দিকে দেখছি যে ঝুলছে নিচে। এখন তো একটা ধরলো, আবার একটা চলে এলো কোন দিকে, দুটো আছে। আর এখন যেটা মানে ধরতে এসে দুটো সাপ ছিল, এটা সিঁড়ি ঘরে আর একটা পাশের ছাতের ওপরে। এটাকে ধরা হলো, ওটা ওই ছাতে যেটা ধরতে যাবো সেটা বিড়ালে তাড়িয়ে দিল, যে ছাতের কোনো একটা অংশে ফাটলে ঢুকে গেল। চেষ্টা করলাম খুঁজে বার করার, কিন্তু পেলাম না। তো এটাই আমরা ধরলাম। তো এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।